সূর্য যখন পাটে বসে আর শহরের ব্যস্ত কোলাহল ফিকে হয়ে আসে, তখন ক্লান্ত শরীরগুলো এক চিলতে আশ্রয়ের খোঁজে ঘরে ফেরে। সারাদিনের ঘাম, ক্লান্তি আর দীর্ঘশ্বাসের শেষে মানুষের একমাত্র গন্তব্য একটি শান্ত বিছানা। কিন্তু সেই বিছানা কি কেবলই আসবাব? না, তা হল পুনর্জন্মের এক গোপন ডেরা। আর এই যান্ত্রিক জীবনের শেষে মানুষের রাতের প্রশান্তিকে শিল্পী রূপ দিয়েছেন এক স্বপ্নচারী কারিগর নাইম সজল। নাইম সজল বিশ্বাস করেন, একটি ভালো ঘুম মানে কেবল চোখ বোঝা নয়, এটি হল আগামীকালের নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি। তার প্রতিষ্ঠিত ইটপ ম্যাট্রেস কেবল তুলা আর ফোমের সমাহার নয়, বরং এটি আরামের এক বিমূর্ত কবিতা, যেখানে প্রতিটি সেলাইয়ে মিশে থাকে যত্ন আর প্রতিটি স্তরে মিশে থাকে স্বাস্থ্যসম্মত বিজ্ঞানের এক অনন্য মেলবন্ধন। 20 সালের মে মাসে যখন আমি ইটপ ম্যাট্রেসের যাত্রা শুরু করি, প্রথমে আমার ম্যাট্রেস ফ্যাক্টরি ছিল না। প্রথমে আমি শিমুলতলার ফিলো দিয়ে শুরু করেছি 2020 সালে। তখন খুবই করোনার মহামারী আকার ধারণ বাংলাদেশে সহ সারা বিশ্বে। তখন মানুষ অনেকটা ঘরে বন্দি ছিল। তখন আমি চিন্তা করছি, মানুষ তো সবাই ঘরে বন্দি, এই মুহূর্তে কি করা যায়? তখন আমি চিন্তা করছি, যদি আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারি, তাইলে হয়তো বা মানুষ ঘরে বসে কিছু অর্ডার করতে পারবে, তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন নেয় তেমন। অ্যাকচুয়ালি যদি আমি প্রথমে চিন্তা করছি জামা কাপড় করবো কিনা, পরে চিন্তা করছি না, জামা কাপড় না, আমি এমন একটা কিছু করবো যেটা কমন। 18 কোটি মানুষ এটা ব্যবহার করে। এর জন্য প্রথমে আমি শিমুলতলার বালিশ দিয়ে শুরু করছি। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা কিন্তু শিমুলতলার বালিশে ঘুমিয়েছি। আর ঢাকা শহরে আমি দেখলাম যে শিমুলতলার বালিশের অরিজিনাল শিমুলতলার বালিশ পাওয়া যায় না। আর বিশেষ করে অনলাইনে তো নাই, কেউ ছিল না তখন। তখন আমি প্রথম শুরু করছি। প্রথম দিকে একটু আমার জন্য ডিফিকাল্ট হয়েছে, অনেকে হাসাহাসি করছে যে আসলে শিমুলতলা বালিশ সে অনলাইনে বিক্রি করবে, এটা কেমন কথা? শিমুলতলা তো প্রত্যেকটা বাসার আশেপাশে যে বেডিং স্টোর আছে ওইখানেই পাওয়া যায়, তাহলে শিমুলতলা বালিশ চলবে কিনা, অনেকে হাসাহাসি করছে কাছের মানুষগুলো। পরে যখন আমি শুরু করছি, আস্তে আস্তে দেখলাম যে মোটামুটি চলতেছে, খুবই ভালো চলতেছে। শিমুলতলা বালিশটা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে। তখন রেডেক্স খুব ভালো সার্ভিস দিচ্ছিল কুরিয়ার সার্ভিসের মধ্যে। পরে রেডেক্সের গাড়ি আমার অফিসের সামনে সিরিয়াল ধরতো। কেন সিরিয়াল ধরতো? প্রোডাক্ট নেওয়ার জন্য। করোনার মধ্যে এমনও দিন গেছে আমি 400 পিস 500 পিস শিমুলতলা বালিশ সেল করছি, আল্লাহর রহমতে। শিমুলতলা বালিশ যেরকম অনলাইনে সেল করেন, আমি শুরু করছি, মোটামুটি পপুলার এখন। তাহলে ম্যাট্রেসটাও আমি শুরু করি, যেহেতু আমি শিমুলতলা বালিশটা একটা বেডিং স্টোরের আইটেম বা বেডরুমের আইটেম, ম্যাট্রেসটাও শুরু করি। পরে ম্যাট্রেসটা আমি আস্তে আস্তে প্রথমে খুবই সীমিত আকারে শুধুমাত্র 4,500 টাকার একটা ম্যাট্রেস নিয়ে আমি শুরু করেছি প্রথমে। পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি এখন আল্লাহর রহমতে 1,20,000 টাকা পর্যন্ত আমার কাছে ম্যাট্রেস এখন অ্যাভেলেবেল আছে। একটা ম্যাট্রেসের দাম 1,20,000 টাকা। তার তৈরি ম্যাট্রেসের উপর শরীর এলিয়ে দিলেই মনে হয় ক্লান্তি যেন বরফের মতো গলে যাচ্ছে। তিনি বোঝেন শরীরের ভাষা, তাই তার ম্যাট্রেসগুলো মেরুদণ্ডের বক্ররেখাকে সম্মান জানায়, পেশির টানকে প্রশমিত করে পরম মমতায়। করোনা মহামারীর সময় নাইম সজল ঘরে বসে না থেকে শুরু করেছিলেন অনলাইনে শিমুলতলার বালিশ বিক্রির উদ্যোগ। বালিশের সেই ব্যাপক জনপ্রিয়তা নাইম সজলের চিন্তার দিগন্তকে আরও প্রসারিত করলেন। নাইম সজল অনুভব করলেন, শুধু মাথা নয়, পুরো শরীরটারই এখন পরম বিশ্রাম প্রয়োজন। গৃহবন্দী জীবনে মানুষের পিঠের ব্যথা আর অস্থিরতা দূর করতে তিনি হাতে তুলে নিলেন এক নতুন কারিগরি ম্যাট্রেস। আমি প্রথমে সবচেয়ে বেশি যে জিনিসটাকে প্রায়োরিটি, সেটা হলো প্রোডাক্টের কোয়ালিটি। আমার কথা হলো, আর যাই করি না কেন, কোয়ালিটি কোনোভাবেই আমি খারাপ করব না। এরপর প্রাইসের বিষয়টা, সেম জিনিস মনে করেন একটা ভালো ব্র্যান্ড থেকে কিনতে গেলে যেটা 15,000 টাকা লাগে, সেটা আমার কাছ থেকে পাচ্ছে 10,500 টাকা বা 10,000 টাকায়। যেটা অন্যদের থেকে কিনলে 50,000 টাকা লাগে, সেটা আমার কাছে 30,000 টাকা। যেটা অন্যরা 2 লাখ টাকা বিক্রি করে, সেটা আমি 1 লাখ টাকা বিক্রি করি। কিভাবে বিক্রি করি? কারণ আমি যেহেতু নিজে উৎপাদন করি, এখানে নিজের ফ্যাক্টরি, নিজের
সম্পূর্ণ নিজে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংটা আমি করি, আমি এই জিনিসটা খুব আল্লাহর মধ্যে খুব ভালো বুঝি। এই জন্য আমি চিন্তা করছি যেহেতু আমার কস্টটা মিনিমাইজ করার সুযোগ আছে, তাহলে আমার দামটাও মিনিমাইজ করার সুযোগ আছে। এই জন্য আমি বেশিরভাগ জিনিস আমি নিজে সোর্সিং করি এবং কি নিজে মার্কেটিংটা করি, নিজে ভিডিও করি। এই জন্য আমি চাইলেই কিন্তু দাম কমাতে পারি। ইটপ ম্যাট্রেস এর ফ্যাব্রিকের ছোঁয়ায় থাকে স্নিগ্ধতা, যা রাতের অন্ধকারেও মনে করিয়ে দেয় এক চিলতে কোমল ঘাসের কথা। নাইম সজল কেবল একজন ব্যবসায়ী নন, তিনি একজন প্রশান্তের স্থপতি। যেখানে অন্যরা পণ্য বিক্রি করে, তিনি সেখানে বিক্রি করেন একটি নির্বিঘ্ন রাত। তার ম্যাট্রেস তৈরির প্রতিটি ধাপে থাকে শুদ্ধতার অঙ্গীকার। অন্ধকার ঘরে যখন কেউ তার তৈরি বিছানায় প্রশান্তের নিঃশ্বাস ফেলে, তখনই সার্থক হয় নাইম সজলের সেই পরিশ্রম।